যারা গরু বা খাসির মাংস খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন, আজকের রেসিপি তাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুবেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আজকের রেসিপি চিকেন কোরমা। তাহলে চলুন চিকেন কোরমা বানিয়ে দেখাচ্ছি কি কি লাগছে। আমি প্রথমে কড়াইতে সামান্য তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি সামান্য নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে সামান্য পানিতে আমি একটু কষিয়ে নেব। তাতে দিয়ে দিলাম 2-3টি লং, 2-3 টুকরো দারচিনি আর 3-4টে এলাচ। সেই সাথে দিয়ে দিলাম 2-3টি তেজপাতা। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে মনে রাখতে হবে অবশ্যই কিছু গরম পানিটা দিতে হবে। আমি সবসময় বলে রাখি, যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করাটা খুবই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মুরগির টুকরোগুলো। সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আপনার সবাই তো মশলাদার খেতে খেতে হয়তো বোরিং হয়ে গেছেন, তাই আমি একটু কম মশলায় একটু মিষ্টি মিষ্টি কোরমা তৈরি করে দেখাচ্ছি। আমি সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিলাম এবং আমি এখানে কিছুটা কাজু বাদাম এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। বিশ্বাস করবেন না, এই রেসিপিটা এত মজার হয়, আপনি একবার বানিয়ে খেলে সেটা বুঝবেন। আমি মুরগির মাংসতে আগেই কিছুটা লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি সামান্য লবণ দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা বুঝে দিবেন। আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম, তাই আমি একটু লবণ দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য তরল দুধ। কোরমা রান্না করব তরল দুধ, একটু চিনি আর কিশমিশ দেবো না, তা তো হয় না। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু একবারও ঢাকনা দিয়ে রান্না করিনি। এবার আমি ঢাকনা দিয়ে রান্নাটা একেবারেই কমপ্লিট করে নেব। বাস, আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। বাস, চিনিটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম আমার নিজের হাতের বানানো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আমি কাসুরি মেথিটা সম্পূর্ণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে চুলাটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বাস, তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কোরমা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন রাহুলস কিচেন। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে ফিডব্যাক দিবেন। আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন আমাকে জানাবেন। ওপর দিয়ে কিন্তু আমি এবার দিয়ে দেবো খাঁটি কিছুটা ঘি এবং কিশমিশ। এটা ছাড়া কিন্তু আমার রান্নাটা কমপ্লিটই হতো না। আমি একটু টুইস্ট রেখেছিলাম, আপনাদেরকে সবার শেষে আমি জানিয়ে দেব ভেবেছিলাম, তাই সবার শেষেই জানিয়ে দিলাম। আমি ঘি আর কিশমিশ ছড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।